নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাথস হলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি নবম শ্রেণীর অর্থাৎ ক্লাস 9-এর বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার অধ্যায় 1। আগের ভিডিওতে বলা হয়েছে বাস্তব সংখ্যার সম্বন্ধে ধারণা আর কিছু প্রশ্ন উত্তর। আজকের ভিডিওতে তোমাদের জানাবো এই যে 20, 21, 22, 20, 21, 22 এই যে বলেছে এখানে নিজে করি পেজ নাম্বার 6। এখানে বলেছে আমি 3 ও 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হিসাব করে লিখি। আমি 3 ও 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হিসাব করে লিখি, যেটা সরল রেখায় বসাই। তাহলে প্রশ্নটা তুলি চলো। তাহলে এটা কয় দাগে 20, পেজ নাম্বার কত? পেজ নাম্বার 6। পেজ নাম্বার 6 20 দাগে। এখানে বলেছে আমি 3 ও 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা তিনটি মূলদ সংখ্যা করে লিখি ও সংখ্যা রেখায় বসাই। প্রশ্নটা হচ্ছে এই। তাহলে প্রশ্নটা কি? আমি 3 ও 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা করে লিখি আর সংখ্যা রেখার সাহায্যে বসাই। তাহলে এটা হচ্ছে 20 দাগের প্রশ্ন। চলো উত্তরটা তাহলে তৈরি করা যাক। এখানে 3 আর 4-এর মধ্যে বলেছে, 3 আর 4-এর মধ্যে বলেছে, তাহলে 3টে করে দিই। তাহলে এক্স সূত্রটাকে বসাই, এক্স প্লাস ডি একটা। 3টি মূলদ সংখ্যা বলেছে, তাহলে আমাকে 3টে পয়েন্ট করতে হবে, 3টি মূলদ সংখ্যা। তাহলে একটা এক্স প্লাস 2d দুটো মূলদ সংখ্যা হলো, আর এক্স প্লাস 3d এই হচ্ছে মূলদ সংখ্যার সূত্র হলো। এবারে আসি, এক্স মানে কি? এক্স মানে হচ্ছে 3, মূলদ সংখ্যা এক্স, মূলদ সংখ্যা কি 3 এক্স। তাহলে এখান থেকে আমরা কি মান করতে পারি? ডি এর মান বার করতে পারি। এইখান থেকে আমরা ডি এর মানটা কি বার করে নিতে পারি? এখানে ডি এর মান তো জানি না, তাহলে ডি এর মানটা বার করে নেবো। চলো, ডি ইকুয়াল কত? ডি ইকুয়ালের সূত্র কি? ওয়াই মাইনাস এক্স বাই এক্স প্লাস 1। এটা হচ্ছে ডি এর সূত্র। ডি এর সূত্র কি? ওয়াই মাইনাস এক্স বাই এক্স প্লাস 1। এখানে ওয়াইটা কত? এখানে ওয়াইটা হচ্ছে দেখো 4। ওয়াইটা কত? ওয়াইটা 4। ওয়াইটা কত? ওয়াইটা হচ্ছে 4। 4 মাইনাস কত? 3 বাই এক্সটা কত? এক্সটা হচ্ছে 3 প্লাস 1 সমান কত হচ্ছে? 1/4। তাহলে ডি এর মান কত বসলো? ডি এর মান বসলো 1/4। তাহলে এখানে এক্সের মান জানি, এক্সের মান কত? এক্সের মান 3 প্লাস 1/4, আবার 3 প্লাস 2 ইন্টু 1/4 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 1/4 হলো। এবারে এটাকে যদি লসাগু করা যায়, 12 প্লাস 1, এটা কি হবে? 12 প্লাস 2 বাই এটা 4 হবে লসাগু, এটা 4। এটা কি হবে? 12 প্লাস 3/4 হলো। এবারে আসবো কত? এটা 13/4, এটা 14/4, এইটা 15/4 হলো। তাহলে এখানে কি বেরোলো? এখানে কি বলেছে? মূলদ সংখ্যা করে লিখি, মূলদ সংখ্যাগুলো বেরোলো। এবারে বলেছে কি 3 ও 4-এর মধ্যে মধ্যবর্তী মূলদ সংখ্যা কোনগুলো? তাহলে লিখতে হবে অতএব 3 ও 4-এর মধ্যে
মধ্যবর্তী মূলদ সংখ্যা, মধ্যবর্তী মূলদ সংখ্যা। তাহলে মধ্যবর্তী মূলদ সংখ্যা কত? মধ্যবর্তী মূলদ সংখ্যা কোনগুলো বেরোলো? এগুলো 13/4 ইকুয়াল টু 14/4 ইকুয়াল 15/4। তাহলে কমা দিয়ে এগুলো তিনটে হচ্ছে মূলদ সংখ্যা বেরোলো। এবার কি বলেছে? এই যে মূলদ সংখ্যা, এই যে মূলদ সংখ্যা বলেছে, এই মূলদ সংখ্যাকে সংখ্যা রেখার সাহায্যে লিখে তোমাদেরকে দেখাতে হবে। তাহলে আমরা সংখ্যা রেখার সাহায্যে কীভাবে তৈরি করব দেখো। এই সংখ্যা রেখার সাহায্যে কীভাবে তৈরি করব দেখো। সংখ্যা রেখার সাহায্যে এই রকম করো। সংখ্যা রেখার সাহায্যে কীভাবে তৈরি করব? এটা একটা সরলরেখা নিলাম, এই একটা সরলরেখা নিলাম। এখানে কত? একটা 0 0 1 2 3 4 হলো। তাহলে এটা কি 1 2 -1 কোমা -2 এবারে মাইনাস, এদিকে 1 2 3 এগুলো প্লাস। তাহলে মূলদ সংখ্যা বলেছে কত? 3/4, মানে এর মধ্যবর্তী সংখ্যাগুলো। এদিকে উঠবে তীর চিহ্ন, এই একটা, এই একটা, এই একটা। একটা হচ্ছে 13/4, একটা হচ্ছে 14/4, আর একটা কত? 15/4। এই হচ্ছে মূলদ সংখ্যা আমরা সংখ্যা রেখার সাহায্যে তৈরি করলাম। এটা হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে তৈরি করলাম, হলো। এটা ছিল এই 20 দাগের অঙ্ক। তাহলে 20 দাগের অঙ্কটা তোমরা বুঝে নাও এবং এই 20 দাগের অঙ্কটা খাতায় করে নাও। ধন্যবাদ।